সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সকলে তোমরা ভালো আছো। আজকে দেখাবো যে এই প্রাক বর্ষা বা বর্ষা শুরু হয়ে গেছে, সেই বর্ষার সময় আমাদের লেবু গাছের যত রকম প্রজাতির লেবু গাছ আছে সেই লেবু গাছের যত্ন আমরা কিভাবে করব। তবে যারা আমরা ছাদ বাগানে টবে গাছ লাগিয়েছি সেই লেবু গাছের পরিচর্যা কিভাবে করতে হবে, এবং এই বর্ষার সময় একটা দীর্ঘ সময় ধরে 2-3 মাস ধরে আমাদের বর্ষার সিজন চলবে, এই সময়ের আগে যে লেবু গাছের পরিচর্যা কীভাবে করতে হবে সেই সম্পর্কেই তোমাদের দেখাবো। একটা জিনিস মনে রাখতে হবে, এই বর্ষার সময় গাছে সবথেকে বেশি করে যে জিনিসটার উপদ্রব হয় সেটি হলো ফাঙ্গাসের আক্রমণ। এই ফাঙ্গাসের আক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের নিয়মিতভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। 15 দিন বাদে বাদে স্প্রে করতে হবে। আমি গত পরশু দিনই স্প্রে করেছি, পাতায় বিভিন্ন দাগ দেখা যাচ্ছে। 15 দিন বাদে বাদে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে সঙ্গে পোকার উপদ্রব এই সময়টায় বেশি হয়, সেই জন্য আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে বলবো, যাদের গাছে ফল নেই তারা যে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে পারেন, আর যাদের কাছে ফল আছে তাদের ক্ষেত্রে আমি শুধুমাত্র বলবো যে আপনারা নিম তেল, প্রচলিত যে নিম তেল কীটনাশক সেটা ব্যবহার করবেন, কারণ নিম কীটনাশক অপেক্ষাকৃত কম ক্ষতিকারক। অন্যান্য কীটনাশক যেটা রয়েছে বাজারে বহুল প্রচলিত আমাদের দেশে, সেই সমস্ত রাসায়নিক কীটনাশক আমরা এখানে ব্যবহার করব না ফলালা গাছে, কারণ যেহেতু ফলটা আমরা খাবো সেই জন্য বলবো যে আমরা যে সমস্ত গাছে ফল হয়নি সেই সমস্ত গাছে আমরা ওস্তাদ ব্যবহার করতে পারি। 1 লিটার জলে 1.5 ml, সেটা প্রয়োজন অনুযায়ী 15 দিন বাদে বাদে স্প্রে করতে পারি, অথবা 1 মাস বাদে। যদি গাছে পোকামাকড়ে আক্রমণ না হয় তাহলে 15-20 দিন বাদে বা 1 মাস বাদে স্প্রে করলে হবে, কিন্তু পোকার সংক্রমণ হলে 15 দিন বাদে বাদে হবে। এই যে দেখা যাচ্ছে আমার নতুন পাতা বেরোচ্ছে গাছে, নতুন পাতা যখনই আসবে তখনই কিন্তু অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে, কারণ এই সময় লেবু গাছে দেখবেন এক ধরনের পোকা, কালারিং পোকা, কচি পাতা সমস্তগুলি খেয়ে নেয়। আমার এই কচি পাতা বেরোচ্ছে এই গাছে, আমি আজকেই স্প্রে করব কীটনাশক, সেই সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনারা একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এই দুটো জিনিস, এই গাছটা একদম কচি নতুন পাতা বেরোচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। একে আজকেই আমাকে কীটনাশক স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইড আমি 2 দিন আগে স্প্রে করেছি। এটা কিন্তু বর্ষার সিজনে নিয়মিতভাবে করতেই হবে, তা নাহলে কিন্তু গাছকে সুস্থ রাখা যাবে না বা ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করা যাবে না। সেই জন্য ফাঙ্গিসাইড আমি যেটি ব্যবহার করি সেটি হলো আমার সাপ, আমাদের দেশে বহুল প্রচলিত সাপ ফাঙ্গিসাইড। সেই সাপ ফাঙ্গিসাইড 1 লিটার জলে, আপনারা 1 লিটার জলে 3 গ্রাম থেকে 4 গ্রাম নিয়ে স্প্রে করে দেবেন 15 দিন বাদে বাদে। এবং কীটনাশক আমি যেটা ব্যবহার করি, নিম গোল্ড ব্যবহার করতাম, এবার নিমটেক এনেছি, নিমটেক অয়েল, নিম তেল, এটা আপনারা ব্যবহার করতে পারেন। সারের দোকানে বা গাছের খাবার বিক্রি হয় সেই সমস্ত দোকানে গেলেই এই সমস্ত কীটনাশক পাওয়া যাবে। আর যে সমস্ত গাছে ফল হয়নি সেই গাছে ওস্তাদ বা অন্যান্য সাইপার হেপ্টাটিডিনের প্রজাতির জাতীয় যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন, তাহলে দেখবেন যে গাছে পোকামাকড়ের আক্রমণ হবে না, সেই সঙ্গে গাছ বর্ষায় সুস্থ থাকবে। এবং এই বর্ষার সময়ে যেহেতু বর্ষা হচ্ছে, আমাদের এখানে এখনও ধারাবাহিকভাবে বর্ষা শুরু হয়নি, সেই জন্য আমরা কি করব, যেদিনই শুকনো পাবো, আবহাওয়া ওয়েদার ভালো থাকবে, এখনই আমাদের পরিচর্যা করতে হবে। এই সময় পর্যাপ্ত পরিমাণে খাবার গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে বৃষ্টিতে গাছে সতেজ হয়ে যাবে। এবং বর্ষার পরেও আমাদের একবার পরিচর্যা করতে হবে। সমস্ত প্রকার লেবু গাছের একই রকমভাবে আমরা যেটা বললাম যে পরিচর্যা করব, প্রত্যেক লেবু গাছের জন্য, সেটা বাতাবি লেবু হোক, সেটা আমার কমলা লেবু হোক, বা সেটা আমাদের যে বিভিন্ন প্রজাতির মোসাম্বি লেবু রয়েছে, যেটাই হোক না কেন সেটাই আপনারা আমি যেভাবে তৈরি করব একই রকমভাবে এই মিশ্রণগুলো তৈরি করে গাছের গোড়ায় দেবেন। গাছের বৃদ্ধি খুব সুন্দরভাবে, গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখবেন
আমার এই উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। সেই সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তা দেখে নেওয়া যাক কী কী উপাদান আমরা নেব। এই সময়টায় গাছে পর্যাপ্ত খাবার দিতে হয়, সেই জন্য আমি প্রথমেই যেটা নেব, আমি ফসফেট সার। আমি 20 গ্রাম মতো ফসফেট। আমার টবটা বলে রাখি, এটা আমার 10 ইঞ্চি টব। যাদের 12 ইঞ্চি বা হাফ ড্রাম রয়েছে তাদের পরিমাণ, আমি 10 ইঞ্চি টবের জন্য যেটা নিচ্ছি হাফ ড্রাম হলে তার ডবল হয়ে যাবে। আর 12 ইঞ্চির জন্য আর 10% যে পরিমাণ আমি নিচ্ছি তার 10% বৃদ্ধি করে আপনারা মিশিয়ে দেবেন বা গাছের গোড়ায় দিয়ে ফুড়ে দিয়ে মিশিয়ে দিতে পারেন। প্রথমেই যেটা নিচ্ছি আমি 20 গ্রাম থেকে 25 গ্রাম ফসফেট সার। এই ফসফেট সার কী হয়, টবের মাটিকে নরম রাখতে সাহায্য করে। সারের দোকানে কিনতে পাওয়া যায়, বেশি দাম নয় ফসফেট সার। সেই সঙ্গে আমি কী নেব, এরপর আমি নিচ্ছি যে হাড় গুঁড়ো, 1 চামচ হাড় গুঁড়ো। 20 গ্রাম থেকে 25 গ্রাম হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি, হাড় গুঁড়ো। এরপর নিচ্ছি আমি 10-26-26 এমপিকে 10-26-26 এই সার 10 গ্রাম মতো। 10 গ্রামের বেশি আমি নেব না, যেহেতু ফলওয়ালা গাছে ফল, যে সমস্ত গাছের ফল হয়েছে সেই সমস্ত গাছের খাবার একটু বেশি লাগে, সেই জন্য সেই সমস্ত গাছে একটু পরিমাণ বেশি দিতে হবে। তবে এই রাসায়নিক সার এমপিকে 10-26-26 এটি কিন্তু কোনোভাবেই 10 গ্রাম 8 থেকে 10 গ্রামের বেশি নেওয়া যাবে না। এবং এই সার প্রয়োগ করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ার থেকে অন্তত 4 সেন্টিমিটার দূরে যেন এই সারটি থাকে। আমি এই সারটি আলাদা দেবো, মেশালাম না, আলাদা আপনাদের দেখাবো তবে কীভাবে দিতে হবে। এরপর আমি নিয়ে নেব আমার নিম খোল, 20 গ্রাম মতো নিম খোল। যেহেতু বর্ষা সিজন, বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, সেই জন্য 20 গ্রাম মতো আমি নিম খোল নিয়ে নিচ্ছি। এরপর আমি যে উপাদানটি নেব সেটি হলো আমার শিংকুচি। শিংকুচিতে প্রচুর ফসফেট থাকে, আমি ফসফেট নিয়েছি, তবুও 1 চামচ শিংকুচি, 20 গ্রাম মতো শিংকুচি নেবেন বন্ধুরা। শিংকুচি নিয়েছি, এটা হচ্ছে শিংকুচি। এবার যেটি নেব সেটি হলো লেবু জাতীয় গাছের ক্ষেত্রে এই উপাদানটি খুবই গুরুত্বপূর্ণ, যে চুন। বাড়িতে পান খাবার জন্য আমরা যে কলি চুন ব্যবহার করি, সাধারণ চুন, সেই চুন 5 গ্রাম মতো, 4 থেকে 5 গ্রাম, তার বেশি কিন্তু নেওয়া যাবে না বন্ধুরা। এবং এই চুনটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা হলো, আমরা বাজার থেকে এনেই কিন্তু সেটা ব্যবহার করব না, অন্তত 10 দিন খোলা বাতাসে চুনটিকে রেখে দিতে হবে। তারপর চুনটি ফেটে গেলে সেই চুনটি দেব। বাজার থেকে এনে সরাসরি চুন ব্যবহার করলে গাছ মারা যাবে। 5 গ্রাম মতো চুন নিয়ে নেব। এবার আমি আরেকটি উপাদান নেব, সেটা হচ্ছে আমার সিএমএস সার, সিএমএস দানা। এই সারটি নেব 10 গ্রাম মতো। এই সারটিও আমি 10 গ্রাম মতো নিয়েছি, সিএমএস দানা। এবার নেব যেটি খুবই গুরুত্বপূর্ণ, অনুখাদ্য সার। গাছের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই অনুখাদ্য সার। এই অনুখাদ্যে বিভিন্ন প্রকার উপাদান রয়েছে, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, সমস্ত রকম খনিজ উপাদানগুলি রয়েছে, এবং বোরন। যে বোরনের জন্য অনেকের গাছে দেখবেন যে ফল হয়েছে, সেই ফলগুলি কী হচ্ছে, ফেটে ফেটে যাচ্ছে। তার কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে বোরনের ঘাটতি বা অনুখাদ্যের ঘাটতি। সেই জন্য শুধুমাত্র বোরন দেওয়ার দরকার নেই, আপনারা অনুখাদ্য দেবেন। বাজারে বিভিন্ন নামে অনুখাদ্য পাওয়া যায়, সেই অনুখাদ্যগুলি ব্যবহার করবেন। দেখুন আমার ফলগুলি কত সুন্দর ফাটেনি। যাদের টবের গাছের ফল ফেটে যায় তার প্রধান কারণ হচ্ছে যে বোরনের ঘাটতি, সেই জন্য অনুখাদ্য অবশ্যই ব্যবহার করতে হবে। সেই জন্য আমি 5 গ্রাম মতো আমি যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য নিয়ে নিয়েছি। বা কেউ যদি মনে করেন যে আলাদাভাবে শুধু বোরন ব্যবহার করতে পারেন, তো অনুখাদ্যটা নিলে ভালো হয়, এতে সমস্ত প্রকার উপাদান রয়েছে। আর এই সময়টা আমরা গাছের গোড়ায় বন্ধুরা, যেহেতু বর্ষাকালে যদি ধারাবাহিকভাবে বৃষ্টি হয় তাহলে কি হবে,
তাহলে আমাদের গাছগুলিতে, গাছের গোড়ায় যদি আমরা তরল খোল পচানো সার দিই তাহলে টবের মাটিটা স্যাঁতসেঁতে থাকবে। সেই জন্য বলবো যে এই সময় যে উপাদানটা, খোলটা আমরা একটু কম নেব। আমি এই 1 চামচ নিয়েছি, 1 চামচ মতো খোল, 15 থেকে 20 গ্রাম সরিষার খোল গুঁড়া নেবেন, 15 থেকে 20 গ্রাম, এর বেশি নেবেন না। আর একটি উপাদান যেটি নেব সেটি হলো বন্ধুরা যে 100 থেকে 150 গ্রাম আমার ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আমি সাধারণত আমার বাড়িতে গোবর সার রয়েছে, পুরানো গোবর সার, সেই জন্য গোবর সারটাই ব্যবহার করি। ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা ব্যবহার করতে পারেন, অথবা পাতা পচানো সার, আপনারা যেটা পাবেন, যেটা সহজলভ্য সেটাই ব্যবহার করবেন। এর পরিমাণটা আমরা 10 ইঞ্চি টবের জন্য 100 থেকে 150 গ্রাম ব্যবহার করব। বড় টব হলে 250 থেকে 300 গ্রাম, হাফ ড্রামে 250-300 গ্রাম বা পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। আমার 1 বছর পুরানো গোবর সার। গোবর সার কিন্তু কাঁচা গোবর কখনোই ব্যবহার করা যাবে না। পুরানো গোবর সার যদি পেয়ে থাকেন, যেহেতু আমি গ্রামে বাস করি, আমার সহজলভ্য বাড়িতে গরু রয়েছে, সেই জন্য এই সার আমি ব্যবহার করছি। এবং এই গোবর সার গাছের জন্য অতি উত্তম খাবার। এই উপাদানগুলি এবার আমি সুন্দর করে মিশিয়ে নেব বন্ধুরা। গোবর সারের বড় বড় দানাগুলিকে আমি একটু গুঁড়ো করে দিচ্ছি। এবং আরেকটি উপাদান যেটা আমার আজকে নেই, ফুরিয়ে গেছে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করতে পারেন। হিউমিক অ্যাসিডটা কী করে, গাছের এই খাবারগুলিকে, শক্ত খাবারগুলিকে সহজেই গাছের উপযোগী করে তুলতে এবং ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে সাহায্য করে হিউমিক অ্যাসিড, সেটা ব্যবহার করতে পারেন। আমি যদি হিউমিক অ্যাসিড আমার ফুরিয়ে গেছে, নেই, 5 গ্রাম মতো হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে। এই সমস্ত উপাদানগুলিকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে মিশিয়ে নেবেন বন্ধুরা। এবং এই যে উপাদান, যে মিশ্রণ সার তৈরি করছি, মিশ্র সার, এই মিশ্র সার, এই যেহেতু বর্ষার সিজন শুরু হয়েছে এবং বর্ষার শেষ হওয়ার পরবর্তীতে আমরা আবার একবার সার দেবো। এর মধ্যে আর কোনো সার আমাদের দিতে হবে না, কিন্তু নিয়মিত আমাদের ধারাবাহিকভাবে 15 দিন বাদে বাদে যেটি আমাদের ফাঙ্গিসাইড এবং কীটনাশক তেল ব্যবহার করতে হবে। এই দুটো আমাদের অবশ্যই করতে হবে। এবার এই মিশ্র সারটি আমি কি করব, মিশ্র সারটি আমি টবের মাটিতে সুন্দরভাবে মিশিয়ে দেবো। সেই জন্য আমাকে যে কাজটি করতে হবে, যে টবের গোড়াটি আমাকে সুন্দর করে খুঁড়ে নিতে হবে, মাটিটি হালকা করে আলগা করে নিতে হবে বন্ধুরা। এই টবের মাটি আমাকে সুন্দর করে হালকা করে আলগা করে নিচ্ছি। খেয়াল রাখবেন বেশি খুঁড়ব না, যাতে টবের শিকড় যেন কেটে না যায়, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। এবং টবের গোড়ায় আরেকটি জিনিস মনে রাখবেন বন্ধুরা, টবের মাটিতে কোনো আগাছা এই সময় জন্মাতে দেবেন না। খেয়াল রাখতে হবে কোনো আগাছা যেন না জন্মায়, এবং শুকনো পাতা থাকলে সে সমস্ত সব ফেলে দেবেন। এইভাবে আমি খুঁড়ে নিয়েছি। এবার কি করব, এই মিশ্র সারটি, মিশ্র জৈব সার আমি গাছের চারিদিকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। সুন্দর করে মিশিয়ে দেবেন। এবং যে কথাটি বলেছিলাম যে আমি আমার এমপিকে 10-26-26 এই সারটি মেশাইনি, কারণ এটা গাছের গোড়ায় চলে যেতে পারতো, মিশ্রণের উপাদান থাকতে পারতো। সেই জন্য আমি কি করব, যে কথাটা বলি সবসময় প্রতিটি ভিডিওতে, যে গাছ থেকে অন্তত 3 থেকে 4 সেন্টিমিটার দূরে এই রাসায়নিক সার এমপিকে 10-26-19-19 বিভিন্ন রয়েছে। 10-26-26টা কী হচ্ছে, এই 10-26-26-এ 10% নাইট্রোজেন এবং 26% ফসফেট এবং 26% পটাশ রয়েছে।
সেই জন্য আমি সবসময় 10-26-26 এই সারটি প্রেফার করি বা নিজে ব্যবহার করি। আপনারাও ব্যবহার করুন। আমার গাছ সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক হয় এবং গাছের পরিপূর্ণ সময়ে পর্যাপ্ত পরিমাণে ফলও ধরে। সেই জন্য আপনাদেরও বলবো 10-26-26 ব্যবহার করবার জন্য। আরেকটি সার যেটা আমি বলেছিলাম যে আমার সিএমএস দানা মিশিয়ে দিয়েছিলাম, সিএমএস দানাটাও আপনারা পারলে না মিশিয়ে টবের দূর থেকে দেবেন। ভালো করে মিশিয়ে দেবেন। এবার যেটা করতে হবে আমাদের জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেবো। টবের গোড়ায় জল দিয়ে দিতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল। যদি টবের মাটি ভিজে থাকে, মাটিতে ময়েশ্চারাইজার থাকে, তাহলে জল দেওয়ার দরকার নেই। খেয়াল রাখবেন বা চেষ্টা করবেন মাটি যখন শুকনো থাকবে তখন গাছে একটু হালকা শুকনো হলে তবেই এই সারগুলি দেবেন, বিভিন্ন মিশ্র সার দেবেন গাছের গোড়ায়। তা বন্ধুরা, এই ছিল সামগ্রিকভাবে আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এবং এবার যে কাজটি করব সেটি আমি স্প্রে করব, সেটি আমি করছি, মুখেই বললাম আমি স্প্রে করব। ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।